মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বর্ষাকালে সকলের বাড়িতেই কচু শাক রান্না হয়ে থাকে। আমি কিভাবে কচু শাক রান্না করি তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই। আমি এখানে একটা শোলা কচু বড় নিয়েছিলাম। সেই কচু শাক ভালো করে ধুয়ে তার যে সুতো আছে বাইরে আবরণটা সেটা পরিষ্কার করে লবণ কেটে লবণ জল দিয়ে সেদ্ধ করে নিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল ইউজ করেছি। তেলটা গরম হলে তাতে আমি 4 থেকে 5 কোয়া রসুন হালকা থেতো করে সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু শাকটা। ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। সবগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে 3 মুঠ নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি বাজার থেকে যে শুকনো নারকেল পাওয়া যায় সেই শুকনো নারকেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়েও দিতে পারেন। সমস্ত রান্না আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব আর ঢেকে ঢেকেই রান্নাটা করব। কচু শাক থেকে অনেকটা জল বেরিয়েছে আর একটু সেদ্ধ হবে, এই জন্য আবার ঢেকে দিচ্ছি। বারবার নাড়িয়ে যেতে হবে আর দেখতে হবে যেন কড়াইয়ের তলায় কচু শাক লেগে না থাকে। কচু শাক অনেকটা রান্না হয়ে গেছে, কচুগুলো প্রায় গলে গেছে আর তার থেকে তেলও বেরিয়ে এসছে। এই জন্য আমি এখন আর ঢাকা দিচ্ছি না। এই পর্যায়ে খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে যাতে তলাতে লেগে না থাকে। রান্না কচু শাক হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ রেস্টে রেখে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কচু শাক। এই বর্ষার গরম গরম ভাতে উপভোগ করুন সুস্বাদু কচু শাক। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।